নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা যে কোনো কাজের দিনে আপনারা করতে পারেন। যে কোনো নিরামিষের দিনে, যে কোনো উপোসের দিনে এই রান্নাটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আজ বানাচ্ছি ছানার ডালনা। তো প্রথমেই আমি যেটা করছি, এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি একটু ছানা তৈরি করে নিচ্ছি। ছানা তো আপনারা সবাই তৈরি করতে পারেন, তো ভিনিগার, লেবু যা ইচ্ছা তাই দিয়েই করে নিতে পারেন। তো আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দুধটাকে ছানা তৈরি করে নিচ্ছি। ছানাটাকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। ভিনিগার দিয়েছি যেহেতু একটু টকটক ভাব থাকে, একটু গন্ধ থাকে, তো তার জন্য খুব ভালো করে এটা ধুয়ে নিতে হবে। ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দেব। প্রায় 30 থেকে 40 মিনিট মতো আমি জল ঝরাতে রেখে দিচ্ছি। জল পুরোপুরি ঝরে গেছে। দেখুন, ছানাটা আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে ছানাটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবারে এই মাখানোর আগে ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু আদা বাটা। আদাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সব কিছু মিশিয়ে এবারে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। যত বেশি ভালো করে মাখানো হবে ছানাটা ততই কিন্তু খুব সুন্দর তৈরি হবে, বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। অনেকেই এর মধ্যে ময়দা অ্যাড করেন, কিন্তু আমি ময়দা অ্যাড করি না। আমি কখনোই ময়দা এর মধ্যে ব্যবহার করি না, কারণ এই ছানার তরকারিটা আমার বাচ্চারা খায়, তো ময়দা দিলে খুব একটা খেতে ভালো লাগে না। আর বাড়িতেই করছি যখন, তাহলে কেন ময়দা বা আটা ইউজ করব বলুন? তাই আমি একদমই ময়দা ব্যবহার করি না। তো এরকম শুধু ছানাটাই খেতে ভীষণ ভালো টেস্ট হয়। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন, ময়দা বা আটা কোনো কিছু না দিয়ে। সত্যি বলছি, অসাধারণ খেতে হবে। তো দেখুন, খুব ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। ছোট, লম্বা, বড় যেমন আপনাদের মনে হবে তেমনই আপনারা সেই সাইজের করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। তো দেখুন, এখানে আমি অনেকগুলোই ছানার বল তৈরি করে নিয়েছি। তো এবার চলে যাব মশলা রেডি করতে। প্রথমে আমি মশলাটাকে আগে রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট প্রায় 2 চামচ মতো। এই সবটা মিশিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। রান্নার আগে যদি এই মশলাগুলো ভিজিয়ে রেখে দেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। আর সমস্ত মশলা ভিজিয়ে রেখে দিলে সেটা পুরোপুরি গলে যায়, খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়। কড়া বসিয়ে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি। এবারে ছানার বলগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। ছানার বলগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। তো প্রথমে কিছু চারটে দিয়েছিলাম, তো সেগুলোকে ভেজে তুলে নিয়ে আবার বাকিগুলো ভেজে নেব। ছানার বলগুলো ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমি একেবারে আলুর দমের মতো বড় বড় সাইজের কেটেছি, চাইলে আপনারা ছোট করেও কেটে নিতে পারেন। আলুর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দেব, তাহলে আলুর কালারটা খুব সুন্দর আসবে। দেখুন, আলুগুলো বেশ খুব সুন্দর লাল হয়ে গেছে। এগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে গোটা জিরে, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। ফোড়নটা 2 থেকে 3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা নাড়াচাড়া করে নিলে তারপরে আমি কিন্তু ওই বেটে রাখা আর গুলে রাখা মশলাটা দিয়ে দেব। তো দেখুন, গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, আর একটু টমেটো পেস্ট ছিল সেটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি প্রথমেই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু পরিমাপ মতো দিয়েছি। এখানে কম বেশি হলে আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। তো প্রথমেই যেহেতু আমি লবণ আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মাপ মতো দিয়েছি, তো এখন আর আমি কোনো কিছুই আর দেব না। তো মশলাটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, আলুটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দেব, কারণ ছানার বলগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে।
তো প্রায় এখানে 2 গ্লাস পরিমাণ জল দিয়েছি। ব্যাস, এবারে উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দেব আর এবারে একটু ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট এটা একটু ফুটতে দেব। দেখুন ঢাকা খুলে দিয়েছি, অনেকটা পরিমাণে কিন্তু জল রয়েছে, আলুও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে দেব। ছানার বলগুলো দেওয়ার পর প্রায় 2 থেকে 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে ছানার বলের মধ্যে ঝোলটা পুরোপুরি নুন ঝাল সবটাই ভালোভাবে ঢুকে যায়। একটু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর দেব কিছুটা ধনেপাতা কুচানো। ধনেপাতাটা অপশনাল, যদি ধনেপাতা না থাকে আপনারা কসুরি মেথিও ব্যবহার করতে পারেন। তো প্রায় সব কিছু দিয়ে দিয়েছি, এবারে একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ছানার ডালনা। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। যে কোনো নিরামিষের দিনে কিংবা উপোসের দিনে এইভাবে একবার বানিয়ে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। সম্পূর্ণ রেডি আমার নিরামিষ ছানার ডালনা। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু ছোট্ট করে লাইক দেবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলির রান্নাবান্নার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।